বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমসিকিউ সলিউশন দেখাবো আমরা আমাদের চ্যানেলে। বোর্ড ওয়াইজ যে এমসিকিউগুলো আছে আমরা কেমিস্ট্রি এমসিকিউ সলিউশনগুলো দিয়ে দেবো। আজকে আমরা তার ধারাবাহিকতায় ঢাকা বোর্ড 2024-এর এমসিকিউ সলিউশন দেখাবো, কারণ এটি সলিউশন করলে কীভাবে তাড়াতাড়িতে সলভ করা যায় সেই পদ্ধতি আমরা বুঝতে পারবো। আর পাশাপাশি যে এমসিকিউগুলো সলভ যদি করা হয় তাহলে দেখা যাবে বেসিক নলেজ যেগুলো রয়েছে সেগুলো আমাদের বৃদ্ধি পাবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এমসিকিউ সলিউশনে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কোনটি উত্তেজক পদার্থ? উত্তেজক পদার্থ প্রথম যেটি নাইট্রাস অক্সাইড রয়েছে, এটি আমাদের হচ্ছে উত্তেজক পদার্থ। তাহলে নাইট্রাস অক্সাইড এটি আমাদের উত্তেজক পদার্থ। তাহলে ক্লোরোবেনজিন, মিথানল, বেনজিন যেগুলো রয়েছে এগুলো আমাদের কি? এই বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এগুলো হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ, আর একটাই রয়েছে সেটি হচ্ছে আমাদের উত্তেজক পদার্থ। এছাড়া উত্তেজক পদার্থ আর কি কি আছে? উত্তেজক পদার্থ সিমেন্ট ডাস্ট আছে, লঘু অ্যাসিড আছে, ক্ষার আছে, এগুলো সবগুলো উত্তেজক পদার্থ। কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? তাহলে এখানে অপশনগুলোর মধ্যে দেখতে হবে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কার বেশি হয়? সেটি হচ্ছে কঠিন পদার্থের। তাহলে এই যে চারটি অপশন আছে তার মধ্যে যেটি কঠিন হবে সেটি হবে উত্তর। তাহলে হাইড্রোজেন এটি গ্যাস, তারপরে নাইট্রোজেন এটি গ্যাস, তাহলে হাইড্রোজেনও হবে না, নাইট্রোজেনও হবে না। ক্লোরিন এটিও গ্যাস, এটিও হবে না। তাহলে বাকি আছে কোনটি? আয়োডিন। আমরা জানি আয়োডিন কিন্তু কঠিন পদার্থ, এটি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে উত্তর হবে কোনটি? আয়োডিন। ট্যাংস্টনের প্রতীক কোনটি? আমরা যেটা দেখতে পাচ্ছি এন্টিমনি, তার মানে এটা ট্যাংস্টনের নয়। তারপর দেওয়া আছে ডাব্লু, তার মানে এটা উলফ্রাম। উলফ্রাম মানে হচ্ছে ট্যাংস্টন। তাহলে উত্তর হবে কোনটি? ডাব্লু, এটি ল্যাটিন নাম। আর যেটি রয়েছে পিবি, প্লাম্বাম, তার মানে এটা লেড, এটি হবে না। তারপরে এটা রয়েছে মার্কারি, মার্কারি হবে না। তাহলে উত্তর হবে কোনটি? উলফ্রাম অর্থাৎ ডাব্লু হবে। কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটি আমরা আউটবাউন্ড নীতি থেকে জানি। এই জন্য এক্ষেত্রে আমরা জানি আউটবাউন্ড নীতি কি? আউটবাউন্ড নীতিটা হচ্ছে n+l এর মান জানতে হয়। যে অরবিটালের n+l এর মান কম হবে সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আর যেটি হবে n+l এর মান বেশি সেটি হবে উচ্চ শক্তির অরবিটাল, সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনে আছে 5s, তাহলে 5 হচ্ছে n এর মান, আর s যদি হয় তাহলে l এর মান হয় 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে n সমান হচ্ছে 5 আর l সমান 0, তার মানে এটা হচ্ছে 5 হচ্ছে। তাহলে 5s এর n+l এর মান হচ্ছে 5 আর 5d, তাহলে এখানে 5 হবে, d যদি হয় তাহলে l এর মান হচ্ছে 2, তার মানে এখান থেকে হবে আমাদের 7। আর যদি আমরা 4pর কথা বলি তাহলে n এর মান হচ্ছে 4, আর p যদি হয় তাহলে l এর মান হচ্ছে 1, তাহলে এটি হবে কত? 5। আর যদি আমরা 4f বলি তাহলে n এর মান হচ্ছে 4, আর f যদি হয় তাহলে l এর মান হয় 3, তাহলে এটা আমাদের 7 হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা দুইটা অরবিটালের মান আছে 7, তার দুইটা অরবিটালের মান যদি 7 হয় তাহলে এটা আমাদের অপশনে হবে না। এই 4f যেটি রয়েছে এটিও আমাদের অপশনে হবে না। তাহলে অপশন আমাদের থাকছে 5s আর হচ্ছে 4p। তার দুটোর মানই আবার 5, তার দুটোর মানে যদি একই হয় তাহলে কোনটি উচ্চ শক্তির হবে, কোনটি নিম্ন শক্তির হবে? সেক্ষেত্রে দেখতে হবে যার n এর মান বেশি সেটি উচ্চ শক্তির, আর যার n এর মান কম সেটি হবে নিম্ন শক্তির। তাহলে এখানে 5pতে দেখা যাচ্ছে 5 এর মান অর্থাৎ n এর মান বেশি, আর 4pতে দেখা যাচ্ছে n এর মান 4, তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে 4pতে n এর মান কম, তাহলে অবশ্যই উত্তর হবে আমাদের কোনটি? 4p। তার মানে 4pতে আগে ইলেকট্রন কী করবে? প্রবেশ করবে। তাহলে 4pতে আগে কী করবে? ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? তাহলে 27 গ্রাম যদি পানি বলা হয় সেখানে কত মোল পানি বিদ্যমান? তো দেখো, আমরা যদি বলি 1 মোল পানি সমান কত গ্রাম, তাহলে আমরা পানি যদি সংকেত লিখি H2O, তাহলে আমরা জানি এখানে পানির ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে 18 গ্রাম মানে কয় মোল? 1 মোল। তাহলে আমরা বলতেই পারি 1 মোল 18 গ্রামে হয় 1 মোল। 18 গ্রামে হয় কয় মোল? 1 মোল। তাহলে আমরা বলতে পারি এখানে কত আছে? 1 গ্রাম। তাহলে 1 গ্রামে কত হবে? 1 ভাগ, তাহলে কত হবে? 18। অতএব প্রশ্ন দেওয়া আছে কত? 27। তাহলে 1-এর সাথে আমরা কত গুণ করে দেবো? 27 গুণ করে দেবো। যদি আমরা কাটাকাটি করি তাহলে আমার মান আসবে কত? 1.5।
তাহলে উত্তর হবে কত 1.5। তাহলে আমরা কিন্তু 5টা যেটা দেখিয়েছি 5টা আমাদের শেষ, আমরা 5টা করে দেখাবো, পরেরটাতে আমরা আর বাকিগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।